ঠিকাদার পিতার উপদেষ্টা পুত্র নাকি উপদেষ্টা পুত্রের ঠিকাদার পিতা, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি যে লাইসেন্স নেওয়া হয়েছে সেটি যে স্পষ্ট, সেটি কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই। আপনি চিন্তা করে দেখেন, একজন উপদেষ্টার পিতা, তিনি একজন স্কুলের প্রধান শিক্ষক, তিনি একজন ঠিকাদারের প্ররোচনায় পড়ে একটি লাইসেন্স করলেন, সেটি তার উপদেষ্টা পুত্র জানেন না, সেটিকে বিশ্বাস করা যায়? এবং একজন প্রধান শিক্ষক, একজন হাই স্কুলের প্রধান শিক্ষক, তাকে একজন ঠিকাদার ভুল বুঝিয়ে প্ররোচিত করে লাইসেন্স করিয়ে ফেললেন। কেন লাইসেন্স করিয়েছেন? তার কারণ সেই ঠিকাদার কোনো কাজ পান না। অতএব আসিফ মাহমুদের পিতাকে দিয়ে যদি একটি লাইসেন্স করানো যায়, সেই লাইসেন্স সামনে রেখে কাজ পাওয়া যাবে এবং সেই কাজের কোনো জবাবদিহিতা থাকবে না, যে কোনো মানের কাজ করা যাবে এবং সহজে টাকা তুলে নিয়ে যাওয়া যাবে। এর কোনো ইনভেস্টিগেশন থাকবে না এবং বিল পেতে কোনো অসুবিধা হবে না। যদি এটি জুলকারনাইন সাহেব সাংবাদিক হিসেবে প্রকাশ না করতেন, তাহলে কি আসিফ মাহমুদ ক্ষমা চাইতেন? এর আগে একটি ঘটনা মনে করিয়ে দেই। যখন এনসিপির একটি সমাবেশ হয়েছে কুমিল্লার মুরাদনগরে, সেখানে আসিফ মাহমুদের বাবা প্রধান অতিথি হিসেবে ছিলেন। আসিফ মাহমুদের বাবা কি এনসিপি করেন নাকি আসিফ মাহমুদ এনসিপি করেন? সেই সমাবেশে আসিফ মাহমুদের বাবা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে আপনারা চাইলে আমার ছেলে আপনাদের এই দল থেকে এমপি ইলেকশন করবে। একটি নির্দলীয় সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যিনি বর্তমানে উপদেষ্টা রয়েছেন, তিনি কিভাবে একটি রাজনৈতিক দল থেকে এমপি ইলেকশন করবেন সেটি ঘোষণা দিচ্ছেন তিনি উপদেষ্টা থাকা অবস্থায়, তারই পিতা। তিনি তো সেটির কোনো প্রতিবাদ করেনি, তার জন্য কিন্তু তিনি কোনো ক্ষমা চাননি। কেন চাননি? কারণ সাংবাদিকরা এটা নিয়ে হইচই করেনি। এখন এসে তিনি কেন ক্ষমা চাচ্ছেন? ঠিকাদারি লাইসেন্স নিয়ে কেন ক্ষমা চাচ্ছেন? কারণ সাংবাদিকরা এটা নিয়ে হইচই করতে শুরু করেছে, সাংবাদিকদের কাছে সকল তথ্য চলে গেছে। অতএব এটা নিয়ে যদি বাড়াবাড়ি করে, তাহলে এটা নিয়ে তাকে বিপদেই পড়তে হবে। অতএব ক্ষমা চেয়ে তিনি সমস্যার সমাধান করতে চেয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন, যদি এটা নিয়ে সাংবাদিকরা কোনো হইচই না করতো, কেউ জানাজানি না হতো, লাইসেন্স তো হয়ে গেছে, এটা তো কেউই জানতে পারে নাই, লাইসেন্স হয়ে গেছে, তাহলে কি হইতো? সেই ঠিকাদার আসিফ মাহমুদের বাবাকে সামনে রেখে ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে তিনি কাজ বাগিয়ে নিতেন এবং উপদেষ্টার বাবার লাইসেন্স দেখে কেউই এখানে আপত্তি করার সাহস দেখাতেন না। যেমন তেমন কাজ হতো, বানহীন কাজ হতো, টাকা তুলে নিয়ে যাইতো, কয়েক গুণ বেশি টাকা তুলে নিয়ে যাইতো। যতক্ষণ পর্যন্ত এগুলো সংবাদ মাধ্যমে না আসতো বা সাংবাদিকদের কাছে না আসতো, ততক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ কিছুই জানতেন না। আসিফ মাহমুদ এই বিষয়ে বলছেন তিনি কিছুই জানতেন না। পিতার এমন কাজের, কৃতকর্মের কোনো কিছুই পুত্র জানবেন না, বিষয়টা অবাক করবার মতো না? বাবা তারই মন্ত্রণালয়ে একটি লাইসেন্স করছে, তিনি একবারের জন্য পুত্রকে বলেননি। তার মানে বাবার উদ্দেশ্য কি সৎ ছিল? আপনি দেখেন, এটি না হয় জানেন না, এর জন্য উনি প্রতিবাদ করতে পারেননি বা নিষেধ করতে পারেননি, কিন্তু মুরাদনগরে যে এনসিপির সমাবেশটি হয়েছিল, সেখানে যে তার বাবা প্রধান অতিথি ছিল এবং তার বাবা সেখানে দাঁড়িয়ে বলেছিল যে তারা চাইলে তার ছেলে তাদের এখান থেকে এমপি ইলেকশন করবে, তিনি তো তখনও প্রতিবাদ করেননি। তিনি একবারের জন্য বলেননি যে আমি এখনও পর্যন্ত উপদেষ্টা আছি এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমি, অতএব আমি এই অবস্থায় আমার বাবা এই কথা বলতে পারেন না বা আমি এ ধরনের চিন্তা করতে পারি না। কই, তিনি তো তখন ক্ষমা চাননি। ক্ষমা মহৎ গুণ, ক্ষমা চাওয়া মহৎ গুণ। এর আগে অনেক চোর বাটপার ধরা পড়েছে, তারা কখনো ক্ষমাই চায়নি। কিন্তু চুরি করে ধরা পড়ে ক্ষমা চাইলেই তো সব কিছু সমাধান হয়ে যায়নি। আগের চোরেরা ক্ষমা চাননি, এর জন্য এখনকার চোরেরা ক্ষমা চাইলেই তো তাকে ক্ষমা করে দেয়া যায় না।